হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর আজকে আমরা যেতে চলেছি জলেশ্বর মন্দিরে পুজো দিতে বাবা ভোলেনাথে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। জলেশ্বর হলো পশ্চিমবঙ্গের একটি অন্যতম পুরনো মহাদেবের মন্দির। এই মন্দিরের ঠিক পাশেই অবস্থান করে একটি পুকুর, যেই পুকুরের মধ্যে বছরের বেশিরভাগ সময়ে অবস্থান করে একটি শিলা, এবং সেই শিলাটিকেই মহাদেব হিসেবে এখানে পূজিত করা হয়। এবং বছরের একটি নির্দিষ্ট সময় সেই শিলাটিকে জলের থেকে বার করা হয় এবং মেন মন্দিরে নিয়ে গিয়ে পুজো করা হয়। যেহেতু এই শিলাটিকে জলের তলা থেকে বার করে পুজো করা হয়, ফলে এই জায়গার নামকরণ করা হয়েছে জলেশ্বর। হর হর ভোলে নমঃ শিবায়। তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে আমরা এই মন্দিরের অনেকটা কাছে এসে গেছি। ঠিক এর ডান দিকেই অবস্থান করছে জলেশ্বর মন্দির। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। হর হর ভোলে নমঃ শিবায়। বন্ধুরা, আমরা কিন্তু এসেছি জলেশ্বর মন্দিরে। আর এই জলেশ্বর মন্দিরে এখন আমরা যাচ্ছি জলের মধ্যে পা ধুতে। তো দেখাচ্ছি পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটার উপরেই কিন্তু ভিত্তি করে মেন গড়ে উঠেছে জলেশ্বর মন্দির। আর এই জলেশ্বর মন্দিরের এখানে যখন আমরা পুজো দিতে যাবো, তো পুজো দিতে যাওয়ার আগে এইখানে আমরা হচ্ছে হাত পা ধোয়ার জন্য ঘাট আছে, আমরা এখন ঘাটেই আছি। এইখানে আছে জলেশ্বর মন্দিরে স্বয়ং শিব ঠাকুরের বাহন নন্দীর মূর্তি। এখানে কিন্তু নন্দীদেবের পুজো করতে হলে এইখানটাতে এসে সবাইকে পুজো করতে হয়। তার পাশে এখানে আছে ধূপকাঠি, মোমবাতি প্রভৃতি জিনিসপত্র দেওয়ার জায়গা। ফুল বেলপাতা নিলাম এই দোকানটি থেকে, ঠিক ওই পুকুরের ঠিক সামনেই আছে এই দোকানটি। এইখানে আমরা এর মধ্যে আকন্দ ফুলের মালা জাতীয় সব জিনিসপত্র নিয়েছি। তো চলো এবার আমরা যাব মন্দিরের ভিতরের দিকে, ওইখানে গিয়ে আমরা দেবো এবার পুজো। তো সামনে আছে বাবা জলেশ্বরের শিলা, সেইখানেই আমরা দেবো পুজোটা। ওই সামনের দিকে আছে, এদিকে প্রচণ্ড ভিড়। জটাধরায় শিব জটাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধরায় শিব জটাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়। দেখতেই পাচ্ছ এখানে কি অপূর্ব হাওয়া চলছে, এখানে খুবই অপূর্ব দৃশ্য আছে এই জায়গাটায়। তোমরা যখনই আসবে তোমাদেরও মনে হবে না জায়গাটা সত্যি খুবই ভালো। এইখানে শ্রাবণ মাসের সোমবারে যে কোনো সময় তুমি আসবে, খুবই ভালো লাগবে। তুমি এই দৃশ্যটা জাস্ট দেখো, এই দিকটায় পুরো বৃষ্টি আবহাওয়া, মাঝে মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর চারিদিক দিয়ে বিশাল হাওয়া। উফ, জাস্ট অসাম জায়গাটা। তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে গাছটা আছে, এই গাছের এখানে সব মানব করা, ধূপকাঠি মোমবাতি ইত্যাদি সব করা হয়। মানে কিন্তু বেশিরভাগ লোকেই এইখানে এসে মেনলি মানবটা করে, আর এখানে ধূপকাঠি মোমবাতি দেওয়া হয়। আর এই দিকেই, ঠিক তার এই দিকেই আছে আমাদের যে শিব মন্দির, যেখানে আমরা একটু গিয়ে পুজো দিলাম। আর ঠিক তার অপোজিট দিকে আছে হচ্ছে মা কালীর মন্দির, সেখানে আমরা একটু পরে যাবো। সেই জায়গাটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে বহুদিন পর আমি এখানে আবার এসেছি বলে আমার খুবই ভালো লাগছে মনটা। বাবা ভোলেনাথের কাছে এসে আমি নিজেকে আবার সমর্পিত করলাম বহুদিন পর। আমার সত্যি আজকে মনটা যেন খুবই ভালো লাগছে আজকে। কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য এখন আমরা যাচ্ছি মা কালীর মন্দিরের দিকে। তোমাদের আমি ওই দিকের একবার দৃশ্যটা একবার একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। খুবই সুন্দর লাগছে ওই দিকের আবহাওয়া সহ গোটা মন্দির। তো মায়ের মন্দির কিন্তু বর্তমানে এখনও পুরোপুরি তৈরি হয়নি, আগে যেখানে ছিল সেইখানটাতেই আবার নতুন করে বানানো হচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরকে এখন সেটাই আমি দেখাতে চলেছি। তো
বর্তমানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি জলেশ্বর মন্দিরের ফিউচারে এটা হবে মা কালীর মন্দির। তো এই সাইডে আছে বাবা ভোলেনাথের মন্দির, ঠিক তার পাশে হবে মা কালীর মন্দির। তো বর্তমানে এটা এখনো তৈরি হয়নি, এটাও তৈরি হচ্ছে। আর ঠিক তার পাশে একটা টিনের ঘরের মধ্যে করা হয়েছে বর্তমানে আপাতত কোনো রকমভাবে মা কালীর মন্দির, সেটা কিন্তু ঠিক এই সামনেই আছে। তো এই যে এইখানে আপাতত মাকে রাখা হয়েছে, আর কয়েক বছর কি কিছু সময় লাগবে, তারপরে এই মাকে তো নিয়ে যাওয়া হবে এই মেন মন্দিরে। তো এই যে ভিতরে মায়ের মন্দির এটা धराय शिव गंगाधराय তোমাদেরকে একটু আগে দেখালাম। এই যে এখানে আছে বাবা ভোলেনাথের মন্দির, এই যে সামনে ঠিক তার অপোজিট দিকে এই দিকে আছে নাগদেবের মন্দির। তো ওই সামনে জায়গাটাতে নাগদেব রাখা হয়তো, বর্তমানে নাগদেব এখানে রাখা নেই। তো আমি বর্তমানে মন্দিরের মেন স্থান থেকে প্রস্থান করছি তোমাদের বন্ধুরা। আমি কিন্তু প্রতি বছরই আসি এখানে পুজো দিতে। তো প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু জলেশ্বর মন্দির ঠিক ততটাই সুন্দর আছে যতটা কিনা প্রত্যেক বছর থাকে। ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। তো গাইস বর্তমানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবং সমস্ত জায়গায় পুজো টুজো দেওয়ার পর এখন কিন্তু আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো তার আগে এখানে একটা ছোটো মেলা হয়েছে, তো সেটার দিকেও একটু ছোট্ট একবার আমরা একটু দেখিয়ে নেব। शिव रामेश्वराय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय जटाधराय शिव जटाधराय हर हर भोले नमः शिवाय जटाधराय शिव जटाधराय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। তো বন্ধুরা আজকের এই ব্লগটা এতটাই। এখন কিন্তু আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়েছি। আমাদের জলেশ্বর ভ্রমণ আজকের মতো এতটাই কমপ্লিট হলো। এখন আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে বিশ্রাম নেব। তো আজকের মতো এতটাই। তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে আবার আমাদের পরের ভিডিওতে।